আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছ থেকে সালামের জবাবটা আসে নাই, যেইভাবে আসার কথা, যেইভাবে আমি আশা রাখছি। আমি আবার পুনরায় সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب راحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد জীবন গেলে চলে যাক ইসলাম ছাড়া যাবে না জীবন গেলে চলে যাক ঈমান ছাড়া যাবে না ইসলাম যদি ছাড়ো বন্ধু ঈমান যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله
আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে একটি সুন্দর জান্নাতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। ঐতিহ্যবাহী নিজ গাছতলা মনগাজীবাড়ি আল মদিনা জামে মসজিদ যুব সমাজ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আল্লামা খাজা মোহাম্মদ অলিউল্লাহ ফির সাহেব, ইসলামপুর গাছতলা দরবার শহীদ, আমার পূর্বে আলোচনা করেছেন। এই এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, নিরহংকার মানুষ, যাকে আমি মন থেকে ভালোবাসি, হজরত মাওলানা আব্দুল হান্নান চাঁদপুরি। আরও আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা মাহবুব রহমান সাহেব। আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন চাঁদপুর হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ হজরত মাওলানা হাফেজ আসাদুজ্জামান দেওয়ান সাহেব সহ যারাই কথা বলেছেন, আমরা এই কথার উপরে যাতে ব্যক্তিগত জীবনে পরবর্তী সময় আমল করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করা তো সোজা বিষয়। মহান রবের কালাম, এই পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কিতাব থেকে কথা বলা এতটা সহজ নয়। তবে আমার মালিক, আমার মাবুদ, যিনি আমাকে দয়া করে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, আপনারা যদি দোয়া করেন, আমার মন বলে আমি এমন কিছু কথা বলতে পারবো যেই কথাগুলা আমার এবং আপনার এবং পরবর্তীতে যারা শুনবে সকলের প্রয়োজন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের কাছে কয়েকটা জিনিস চেয়ে নিব। যেহেতু তাফসির, সেহেতু আপনারা নিশ্চুপ থেকে মনোযোগ সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আমলের নিয়তে গুরুত্ব সহকারে শুনবেন। যেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার বলা দরকার, সেখানে একটু প্রাণ খুলে বলতে পারবেন তো? তাহলে আমরা একটা তাকবীর দেই আল্লাহর নামে, বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে, একজন বিশ্ববিখ্যাত তাফসীর কারক ছিলেন, উনি বলেছেন কোরআনুল কারীম তিনি 30 বছর 4 মাস সময় নিয়ে আল্লাহর এই কিতাব তিনি তাফসীর করেছেন, বলেন আল্লাহু আকবার। এত বড় একজন তাফসীর কারক, তিনি বলেছেন আমি যখন 2 মিনিট কথা বলার জন্য চিন্তা করি, তখনও আমি আমার আল্লাহর সাহায্য কামনা করি, বলেন আল্লাহু আকবার। আজকে তাফসীর মাহফিল আমার সবচেয়ে ভালো লেগেছে। আজকে প্রধান অতিথি প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব গাজী, আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো মাফ করেন, বলেন আমিন। অবশ্যই উনি আমার পরে কথা বলবেন। উনি যেই চিন্তা লালন করছেন আমাদের পাশে যে মসজিদ, এই মসজিদের কাজে হাত দিবেন, আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই কাঁচা মসজিদকে ইনি পাকা করার চিন্তা করছে, বলেন আমিন। আমরা কি থাকবো? আমরা এই পৃথিবীতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কথা কি বোঝা যায়? আমরা পৃথিবীতে আসি নাই আমাদেরকে, আবার আমরা পৃথিবী থেকে চলে যাব না, নিয়ে যাওয়া হবে, বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও বিশাল জগতের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও দয়ার আল্লাহ, দয়া করে মেহেরবানি করে কোরআনের বাগানে আমরা বসে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত তোমার দরবারে তোলন করেছি রে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও।
রব্বুল আলামিন তোমার কোরআনের বাগান সাজিয়েছে রে আল্লাহ। যারা শ্রম দিল, বুদ্ধি দিল, মেধা দিল, যে যেইভাবে আর্থিক সহযোগিতা করলো, যে যেইভাবে আল্লাহ তোমার এই কোরআনের বাগান সাজানোর জন্য শ্রম দিল, প্রচেষ্টা চালালো, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মনগাজী সাহেব রহমতুল্লাহি আলাই, ওনার কবরে আজকে আমরা যা পড়বো, যা বলবো, সওয়াবখানি আল্লাহ ওনার কবরে পৌঁছায় দিও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত যারা একজন ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেল, দয়া করে মেহেরবানি করে সবরের সকলের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতের টুকরে পরিণত করে দাও। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে দাও যেই কথাগুলো আমি সহ তোমার গোলামদের প্রয়োজন আল্লাহ। রব্বুল আলামিন যারা মা হারিয়ে ফেলেছে, বাবা হারিয়ে ফেলেছে, আমিও মা হারিয়ে ফেলেছি, প্রায় 5 বছর মা বলে ডাক দিতে পারি নাই রে আল্লাহ। আমার মতো যারা মা হারিয়ে ফেললো, দয়া করে মেহেরবানি করে সকলের মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। যাদের বাবা চলে গেল, বাবার কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমরা যারা এখানে আছি আমাদের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, কথা বলবো কোরআনুল কারীমের 114টি সূরা। কতটি সূরা? একটু কথা বলবেন। 114টি সূরার দ্বিতীয়তম সূরা সূরা আল বাকারা। বলেন সূরার নাম কি? বাকারার বাংলা হলো গাবি। কি নাম? যেটা বাচ্চা দেয় এটাকে কি বলে? আজকে সূরা আলোচনা হবে সূরা বাকারা, যেটার নাম বাংলা হলো গাবি। আল্লাহ আমাদেরকে এই সূরা থেকে কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনের যারা বিরোধিতা করে তারা কি পৃথিবীতে শান্তিতে থাকতে পারে? কোরআনের বিরোধিতা যারা করে, বোঝে হোক না বোঝে হোক, আসলে তারা এই পৃথিবীতে চিরস্থায়ীও নয়। আল্লাহ এই কোরআনের চ্যালেঞ্জ করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, আমি এমন এক কিতাব দিলাম, যেই কিতাব আমি আল্লাহ দিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। কোরআনে কোনো ভুল আছে নাকি? শুধু ভুল নয়, যালিকাল কিতাব, এটা এমন কিতাব দিলাম, ভুল তো দূরের কথা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুধু সন্দেহ না, যালিকাল কিতাব, একটু সাউন্ড বক্সে দেন, এটা এমন কিতাব দিলাম যেই কিতাবটা সন্দেহ তো দূরের কথা, সন্দেহর লেশ মাত্র নাই। আল্লাহু আকবার।
এবার বলেন তো এই কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ যদি বলে এই কিতাব এমন এক কিতাব যেই কিতাবের কোনো সন্দেহ করার সুযোগ, এমন এক কিতাব দিলাম। আরবি আরেকটি শব্দ রয়েছে হাযাল কিতাব। হাযাল কিতাব হলো এমন এক কিতাব, আর হলো যালিকাল কিতাব। যালিকাল কিতাবের অর্থ হলো এটা এমন এক কিতাব যেটার কোনো সন্দেহ নাই, এটা এমন এক কিতাব দিলাম। আর হাযাল কিতাব হলো এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আর যালিকাল কিতাব হলো এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যদি বলতেন হাযাল কিতাব, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ ইচ্ছে করলে হাযাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই আয়াত দিতে পারতেন, তিনি হাযাল কিতাব দিলেন না। এই কারণে হাযালের অর্থ হলো এটা এমন কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা যদি এই কিতাব বলা হয় কাছে মনে হয়, কিন্তু যদি বলা হয় যালিকাল কিতাব, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এটা এমন কিতাব তুমি আর কি বিরোধিতা করবা। এটার বিরোধিতা যারা করেছে তারা কিন্তু পারে নাই। সলিমুদ্দিন কলমুদ্দিন তুমি আর কি বিরোধিতা করবা, এটা হাযাল কিতাব না, এটা কোনো এই কিতাব না, এটা হলো যালিকাল কিতাব, সেটা সেই কিতাব যার বিরোধিতা আবু জেহেল উতবা করেই তো পারে না। আল্লাহু আকবার। তাহলে কোরআনের বিরোধিতা করে কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব হবে না। এই জন্য যে কোরআন থেকে কথা বলে, কার কথা বলে? আল্লাহ। যারা কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে, যারা কোরআন থেকে কথা বলে তারাই হক কথা বলে। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআন থেকে কথা বলার তৌফিক। এবার বলেন আল্লাহ আমাদেরকে বলছেন, রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে, মানুষ আমরা সৃষ্টি করার আগে আমাদেরকে আল্লাহ খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা বলেছেন। আমরা কার খলিফা? ফেরেশতাদেরকে বলল আল্লাহ আমি এমন কিছু মানুষ বানাতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, যাদেরকে যারা আমার ইবাদত করবে। ফেরেশতারা জবাব দিল, হে আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, নতুন করে আর মানুষ বানাবার কি দরকার? বলছি কিনা? আল্লাহ সেই জবাবটা কোরআনুল কারীমের সূরা আল বাকারায় তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমি খলিফা সৃষ্টি করব। এই কথার জবাবে ফেরেশতারা বলল, না না ও আল্লাহ আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আবার নতুন করে ফেরেশতা আবার আর নতুন করে মানুষ বানাবার দরকার কি? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ কত চমৎকার বলছেন। আল্লাহ যখন বলল, আমি ফেরেশতাদেরকে যখন বলল নিশ্চিত আমি দুনিয়াতে খলিফা বানাবো, ফেরেশতারা বলল আল্লাহ আমরাই তো আছি, আর কি দরকার? এমন একদল ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে, আর কোনোদিন সিজদা থেকে উপরে উঠবে না। এমন একদল ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে, ওই যে রুকু একবার দিয়েছে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, আর কোনোদিন রুকু থেকে মাথা উঠাবে না। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের কত বেশি বোঝা যায়। আল্লাহর বলল আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আর কি দরকার? আল্লাহ বলেন না, আমি যা জানি তোমরা তা জানো না, আমি বানাবই। ওরা বলল আল্লাহ মানুষ বানানোর পরে তো এরা ফাসাদ সৃষ্টি করবে, ওদের কথা এইরকম। কিন্তু এখন যে আপনারা এখানে বসে আছেন, ফেরেশতারা বলে, কিছু ফেরেশতারা দলবদ্ধ হয়ে, আপনি মনে করেন এখানেই মাত্র কয়েক হাজার লোক, লক্ষ কোটি কোটি ফেরেশতারা এখানে আমাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে, একজনের উপর একজন, একজনের উপর একজন। এবার হইতে হইতে একেবারে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন
আল্লাহ জানে, কিন্তু তারপরও বলে ও ফেরেশতারা এত দলভুক্ত হয়েছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ চাঁদপুরে অনেক জায়গায় তোমার কিছু বান্দারা তারা তো আপনার গুণগান গায়, আপনার নিয়ে কথা বলে, রসুলের হাদিস নিয়ে কথা বলে। আল্লাহ জানে, বলে আর কি কয় আল্লাহ তারা আপনার কাছে তারা ক্ষমা চায়, তারা যে জীবনে গুনাহ করেছে গুনার জন্য ক্ষমা চায়, আর কি চায়? আল্লাহ জান্নাত চায়। আল্লাহ জবাব দিয়ে বলে ও ফেরেশতারা বলো তো দেখি এরা কি কখনো আমি আল্লাহকে দেখেছে? বলে আল্লাহ না, তারা আপনাকে দেখে নাই। বলে এরা কি আমার বানানো জান্নাত দেখেছে? বলে আল্লাহ এরা তো আপনার বানানো জান্নাত দেখে নাই। বলে আল্লাহ এরা কি জাহান্নাম দেখেছে? বলে আল্লাহ তাও তো দেখে না। আল্লাহ জবাবে বলে ও আমার ফেরেশতারা যখন আমি মানুষ বানাবো খলিফা বানাবো বলেছি তোমরা বাধা দিয়েছো। দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার বানানো জান্নাত দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখে নাই। না দেখিয়ে যে বান্দাগুলো এত কষ্ট করে করে আমি আল্লাহর ইবাদত করে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাতে যাওয়ার আশা রাখে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। আরো জোরে বলেন। সেই জান্নাত কত বড় নিয়ামতে ভরপুর জান্নাত। দু চোখ যখনো কখনো দেখে নাই, কান কখনো শুনে নাই, অন্তর কখনো কল্পনাও করে না, এমন জান্নাতের মালিক বানায়া দিবেন। আল্লাহু আকবার। ওই জান্নাতে যেতে রাজি আছেন তো? জান্নাতে যাওয়ার জন্য জান্নাতি উপযোগী কাজ করা লাগবে, করতে রাজি আছেন তো? এবার আল্লাহ বলছেন আমি খলিফা বানাবো। খলিফার বাংলা হলো প্রতিনিধি। আমাদের দেশেও খলিফা একটা প্রচলিত শব্দ, ঠিক কিনা? ফিরের দরবারে গেলে ফিরের খলিফা হয় কিনা? কথা বলতে হবে। ফিরের দরবারে গেলে খলিফা আছে না নাই? আবার দেখবেন যারা এই যে পাঞ্জাবি বানায় তাদেরকে, টেইলার্সদেরকে আরবি ভাষাও খলিফা বলে, বলে কিনা? আমি চিন্তা করলাম এই আয়াত যখন আমি পড়লাম আমি চিন্তা করলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যে বললো আমি তোমাদেরকে খলিফা বানাবো জমিনের জন্য, এই খলিফা আবার টেইলার্সের মধ্যে গেল কিভাবে? ফির সাহেবের মুরিদ ওইখানে খলিফা গেল কি করে? বিশ্লেষণ করে দেখলাম ফির সাহেবের যে খলিফা হয়, টেইলার্সের যে খলিফা হয়, যেই কাজগুলো তারা করে সেম কাজগুলো আল্লাহ আমাদেরকে করার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ফির সাহেবের খলিফা মনে করেন আমার ফির সাহেব উনি আমাকে ইজাজত দিয়েছে, বলেন তো আমি খলিফা হলাম কি হলাম না? জোরে বলেন। খলিফা হলাম। খলিফার কাজ হলো তিনি তার ফির সাহেব যেই ওজিফা দিবে, যেই নিয়ম দিবে, যেই তরিকা দিবে, ওই নিয়ম আর তরিকা তিনি আবার অন্য জায়গা প্রচার করবে, ঠিক না? ঠিক একইভাবে খলিফা মানে হলো প্রতিনিধি। টেইলার্সের যেই কাজ, টেইলার্স তথা খলিফা, খলিফার কাজ মূলত হলো দুইটা। কয়টা? আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি। যারা টেইলার্স এই যে পাঞ্জাবি বানায়, কি বানায়? পাঞ্জাবি বানানোর জন্য তিনি বুদ্ধিমান টেইলার্স খলিফা হলে তিনি বলবেন ও ভাই আপনি পাঞ্জাবি বানাবেন? হ্যাঁ বানাবো। আপনার আগের যদি কোনো পাঞ্জাবি থাকে আমাকে দিয়ে যান, ওটার মতো করে আমি বানিয়ে দিব, ঠিক কিনা? আর যদি এরকম সুযোগ না হয়, আগের পাঞ্জাবি না থাকে, তাহলে তিনি আমাকে বলবেন ভাই আপনি যেহেতু পাঞ্জাবি বানাবেন আসেন আমার দোকানের সামনে আসেন, আপনার মাপ নিব। কি নিব? মাপ নিব। আপনি লম্বায় কতটুকু, আপনার হাতে কতটুকু, আপনার বুক কতটুকু, আপনার পাঞ্জাবির পকেট হবে কি হবে না, বোতাম কি ধরনের দিবেন, কালারটা কি ধরনের দিবেন, এইরকম মাপ নিবে কি নিবে না? তাহলে বলেন তো উত্তম খলিফার কাজ আগে মাপ নেওয়া নাকি কাটা? মাপ নিবে নাকি কাটবে? অবশ্যই উত্তম খলিফার কাজ হলো আগে তিনি মাপবেন তারপরে কাটবেন, ঠিক কিনা? তাহলে খলিফার কাজ কি আগে কাটা না আগে মাপা? খলিফা যেমন করে আগে কাটবে, আর যদি তিনি বোকা টাইপের হয় তিনি আগে ওই যে বাদশা উজিরের মতো একই কাজ করবে। কি কাজ? পাশের বাগানের মাঝে শিয়ালের বাচ্চাগুলো এমন ভাবে চিল্লায় রাজা মহাশয়ের কানে আর সয় না। কি কয়? কানে আর সয় না। অধস্তনদেরকে বলে
ও আমার মুরিদেরা, আমার ঘুমের ডিস্টার্ব হয়, শিয়ালগুলো যেইভাবে ডাকাডাকি করে, ওদের কানে আমার কষ্ট, যে কানের কষ্ট হয়, আমার থেকে তোমাকে অনুমতি দেওয়া হলো, আগামীকাল গিয়ে তুমি তাদের কানগুলো কেটে দিবা। কে বলেছে? বাদশাহ। ঠিক মুরিদ তাই করলো। বলছে এক হাতের যেই বেশি কান বড় যেই, ওটার আগে কেটে দিবা, ছোটগুলার দরকার নাই। এবার সে গিয়ে ওস্তাদের বাদশার হুকুম পালন করতে গিয়ে এবার তিনি আগে কাটে, আগে শিয়ালের কান কাটে, তারপরে স্কেল দিয়ে মাপে। এভাবে কাটতে কাটতে দেখা যায় সবগুলো শিয়ালের কান কেটে খতম করে দিয়েছে। এটা কি সঠিক হলো না ভুল হলো? কেন ভুল হলো? আগে উচিত ছিল কান মাপা, এক হাতের বেশি হলে কাটা। কিন্তু বোকা সেই উস্তাদের হুকুম পালন করার জন্য সে আগে কি করলো? কেটে তারপরে মাপে। বলেন তো এটা কি বোকা না বুদ্ধিমান? ঠিক একইভাবে যেই খলিফা, উত্তম খলিফার কাজ হবে আগে মাপ নিবে, তারপরে কাটবে। আর যদি সে বোকা টাইপের হয়, আগে সমানে কেটে ফেলে তারপরে মাপবে, বিপদ হবে দুইটা। কয়টা? এক নম্বরে আগে যদি কেটে ফেলে তারপরে মাপে, এমন বড় পাঞ্জাবি হয়ে যাবে যেটা আমার গায়ে লাগবে না, অথবা এমনও হতে পারে এমন চিকন হয়ে যাবে যেটা আমার পরার মতো কোনো সুযোগও থাকবে। এবার বলেন তো এত কিছু বোঝানোর পরে উত্তম খলিফার কাজ কি আগে কাটা না মাপা? ঠিক আল্লাহ তো আমাদেরকে বলছেন, ও গোলামেরা, আমি তোমাদেরকে জমিনের খলিফা নিযুক্ত করলাম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে জমিনের খলিফা বানালাম। কোন খানকারে আমাদের কি খলিফা বানান না, কোন মুরিদ বানান না, কোন কিছুর খলিফা আমাদেরকে বানান না। বলেন তো দেখি আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আর কোথাকার জন্যে? জমিনের জন্যে, কোথাবার জন্যে? কিন্তু দুঃখজনক হলো আমাদেরকে আল্লাহ বললেন তোমাদেরকে জমিনের খলিফা বানালাম, কিন্তু আমরা জমিনের খলিফাগিরি রেখে এখন ফিরে আর খানকার খলিফা হয়ে বসে আছি। ঠিক কিনা? এখন জমিনের খলিফার কাজ হবে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ব্যক্তি জীবন কেমন করে হবে, ব্যক্তি জীবন কেমন করে সাজাবে, সামাজিক জীবন কেমন করে সাজাবে, রাষ্ট্রীয় জীবন কেমন করে সাজাবে, শিক্ষাঙ্গন কেমন করে সাজাবে, সংবিধান কেমন করে সাজাবে, এই নিয়মটা মানার জন্য আগে কোরআন থেকে দেখবে ব্যক্তি জীবন কেমন করে সাজাবে, সামাজিক জীবন কেমন করে সাজাবে। এবার কোরআন থেকে কেটে কেটে সমাজের পরতে লাগিয়ে দিবে যে সেই হবে উত্তম খলিফা। ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো আমরা এই খলিফার কাজ করি নাই। অথচ আল্লাহ কত দয়ালু, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পালন করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে কত রহমান। আল্লাহ বললেন তোমাদেরকে খলিফা বানালাম। খলিফার কাজ হলো কোরআনের আইনগুলো সমাজে, ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে সব জায়গায় কেটে কেটে আল্লাহর কোরআন দিয়ে জমিনটা সাজানো। ঠিক কিনা? কিন্তু করি না। তারপর কি আল্লাহ আমাদের প্রতি বেজার আছে নাকি? তিনি কত দয়ালু, তিনি আমরা আল্লাহর হুকুমগুলো যেইভাবে পালন করার কথা ওইভাবে পালন করি না। কিন্তু আমাদের আল্লাহ কি রিজিক বন্ধ করে দিয়েছে নাকি? আমরা গোলাম না মালিক? গোলাম শুধু গোলাম নয়, গোলামের ঘরের। আমার বাবার বাবা দাদা কার গোলাম? দাদারও দাদা কার গোলাম? তাহলে আমি কি গোলাম রইলাম না গোলামের ঘরের গোলাম? গোলামের গোলাম হওয়ার পরে গোলামের কাজ হলো মালিকের মনিবের হুকুমগুলো যথাযথভাবে পালন করা। ঠিক কিনা? কিন্তু আমরা করতে এখনো পারি নাই। কিন্তু আল্লাহকে আমাদের রিজিক বন্ধ করে দিয়েছে নাকি? এজন্য তিনি বলেন আমি রহমান। আমি কি? তিনি রহমান। আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন
বলেন ও গোলাম, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক রহমান যে আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন না করলো আমি আল্লাহ তোমাকে কি করি না, রিজিক বন্ধ করে দেই না। বলেন তো রিজিকের মালিক না আল্লাহকে? রিজিকের মালিক কে? আল্লাহ বলে খালি পেটে, একেবারে খালি পেটে প্রতিদিন পাখিগুলো তার বাসা থেকে বের হয়, তারা বিচরণ করে আমার জমিনে, আমি আল্লাহ তার পেটটা ভরাইয়া আবার তার বাসায় ঢুকাইয়া দেই। আল্লাহু আকবার। গত 3 দিন আগে দুপুরবেলা কি দিয়ে খেয়েছেন দেখেন, মনেই পড়ে না। আবার আগামী 3 দিন কি দিয়ে খাবেন আপনি কল্পনাও করেন না। কিন্তু আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য আগ থেকে রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে সে আল্লাহর গোলামি করতে রাজি আছেন না নাই? শুধু আল্লাহর কোরআন কি নামাজে মানবেন না, সমাজেও মানা লাগবে? জোরে বলেন। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছেন ও গোলামেরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ঢুকো। সমাজ চলবে যে আল্লাহর, মসজিদ চলবে যে আল্লাহর কোরআনের নিয়ম দিয়ে, ওই আল্লাহর কোরআনের নিয়ম দিয়ে সমাজ চালানোর কথা বলেছেন কে? কে বলেছে? আল্লাহ। সে আল্লাহর কোরআনকে মানার জন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা কোরআনটাকে পরিপূর্ণভাবে মানো। কার কথা? মানতে রাজি আছেন? কার মতো মানবেন? কার মতো? আল্লাহর কথা মানবেন সাহাবীদের মতো। কার মতো বলেন তো? সাহাবীদের মতো মানতে রাজি আছেন? একজন সাহাবী, ইসলামের প্রথম যুদ্ধের নাম বলেন তো দেখি। মাশাআল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। রমজান মাস, পেট খালি, খাবার পেটে আছে না নাই? রমজান মাস, শরীরটা পুরো ক্লান্ত। সাহাবীদেরকে বলা হলো 17 রমজান যুদ্ধ করতে হবে। ইসলামের প্রথম যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ, যেটার নাম হলো বদরের যুদ্ধ। আমার বাবা ঈমান আনে নাই, আমি ঈমান এনেছি। আমার বাবার বিরুদ্ধে আমার লড়াই। আল্লাহু আকবার। আমার দাদা ঈমান এনেছে, আমার দাদি ঈমান আনে নাই। দাদার সাথে দাদির রক্তক্ষয়ী যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে এর চাইতে বড় আর যুদ্ধ পৃথিবীতে হয় না। এই বদরের যুদ্ধে সাহাবীরা তাদের নজরানা পেশ করেছেন। একজন সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু। আবু উবাইদার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম জাররাহ, তিনার নাম আবু উবাইদা। এবার যুদ্ধের ময়দানের ডাক এসে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল মক্কার কুরাইশদের সাথে। যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। বদরের যুদ্ধে যে যা পেরেছে সব দিয়েছে। সাহাবীরা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত। 313 জন মুজাহিদ তারা রেডি হয়ে গেল। স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছে। ওগো আমার প্রাণের স্ত্রী, আমার জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূল আমাকে ঘোষণা করেছে জিহাদের ময়দানে যেতে হবে। ও আমার প্রাণের স্ত্রী, তোমার কোনো খেদমত আমি করতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দিও। আর দোয়া কর আল্লাহ যাতে আমার এই বদরের যুদ্ধে আমাকে শহীদ হিসেবে কবুল করে। আল্লাহু আকবার। এভাবে নজরানা পেশ করলেন আবু উবাইদা। অর্থাৎ আমি এটা এই জন্য বলছি, কোরআন মানার জন্য, আল্লাহর খলিফাগিরি করার জন্য নিজের বাপকে বাদ দেওয়ার প্রয়োজন হলে নিজের বাপকে বাদ দেওয়া যাবে না। ইসলাম মানার জন্য যদি বাপ বাধা হয়, বাপকে মানতে কি পারবেন? ইসলাম মানার জন্য যদি আমার পীর সাহেব আমার বাধা হয়ে যায়, পীর সাহেব মাইনাস করতে হবে। ইসলাম মানার জন্য যদি আমার দলকে পরিবর্তন করা লাগে, করতে হবে। রাজি আছেন তো? ইসলাম আগে না দল আগে? ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আবু উবাইদা। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। তার বাবা হলো মুশরিক। ইতিমধ্যে যুদ্ধের মধ্যে যখন রওনা দিলেন, বদরের এক প্রান্তে গিয়ে দেখলেন তার বাবা আব্দুল্লাহ
আবু উবাইদা দেখলেন তার বাবা আব্দুল্লাহ আল্লাহ রাসূলকে মারার জন্য তিনি রওনা হলেন। কাকে মারার জন্য? বলেন তো ইমানদার, আল্লাহ রাসূলকে মারার জন্য যদি কেউ প্রস্তুত হয় তাকে কে রক্ষা করবে? রক্ষা করবে? করবে না। আবু উবাইদা বললেন, বাবা আপনি কোথায় যাচ্ছেন? আমার তো মন বলে আপনি আমার রাসূলকে শেষ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। ও বাবা, আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনার কাছে অনুরোধ করি, আমি অনুরোধ করে বলি আপনি আর সামনে একটা পাও বাড়ায়েন না। আল্লাহু আকবার। বলেন তো কে কাকে বলছে? বাবা তার সন্তান তার বাবাকে বলছে, ঠিক না? অর্থাৎ আবু উবাইদা তার বাবা আব্দুল্লাহকে বলছে, ও বাবা, বদরের যুদ্ধ রাসূল আমাকে বলেছে জিহাদের ময়দানে গিয়ে যে আগে শহীদ হবে সে আগে জান্নাতে যাবে। বাবা আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি, আপনাকে অনুরোধ করি আপনি এখনো ঈমান আনেন না তাতে কোনো সমস্যা নাই, তবে আমার একটা আবদার, আপনি যে প্রস্তুতি গ্রহণ করছেন আমার রাসূলকে শেষ করে দেওয়ার জন্য এই চিন্তাটা এখান থেকে বাদ দেন। বাবা মানলেন না। আব্দুল্লাহ বললেন, আবু উবাইদা তোমার কথা আমি শুনতে পারবো না, আমি রাসূলকে শেষ করে দিব। আবু উবাইদা বললেন, ও বাবা আমারও আপনার পায়ে ধরি, হাতে ধরি, আপনি আমার রাসূলকে মারার জন্য যেন না। কারণ হলো যেই রাসূলকে আপনি মারতে যান ওই রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহু আকবার। আপনারা কি এরকম প্রস্তুতি নিতে রাজি আছেন? ঈমান দিব না জীবন দিব, রাজি আছেন? আবু উবাইদা এবার বললেন, বাবা অনুরোধ করে বলি আর একটা পাও আপনি বাড়ায়েন না। আবু উবাইদাকে এবার ধাক্কা দিয়ে আব্দুল্লাহ বাবা চলে গেল রাসূলকে মারার জন্য। এবার আবু উবাইদা সিদ্ধান্ত নিয়ে গেলেন যে বাবা আমার রাসূলকে মেরে ফেলবে, যে রাসূলকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি, আমার জীবনের চাইতে যে রাসূলকে আমি পছন্দ করি ওই রাসূলকে আঘাত দিবে, আমি তো আর সহ্য করতে পারলাম না। খোলা তলোয়ার এনে আবু উবাইদা পিছন থেকে তলোয়ারটা হাতে নিয়ে বাবা আব্দুল্লাহর এই কল্লাটা এমন জোরে আঘাত করলেন, দেহ থেকে কল্লাটা ছিটকে 6 থেকে 7 হাত দূরে চলে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি এইরকম জীবন দেওয়ার প্রয়োজন হয় কারা কারা রাজি আছেন? দুহাত তোলা আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, এইভাবে তিনি আবু উবাইদায় মনোযোগ সহকারে শুনেন, সময় তো কম, কথা বলতে হবে, একটু মনোযোগ সহকারে শুনেন। এরা হলো সাহাবীদের মতো, এরা হলো খলিফা। এরা কি আসল খলিফার পরিচয় দিচ্ছি। আমাদের দেশও খলিফার শুধু জিকির তাসগীর তাহলিল করে, এইটা আসল খলিফার পরিচয় নয়। আসল খলিফা হলো জমিন আল্লাহর, আইন চলবে কার? সেই আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য খলিফারা প্রয়োজনে জীবন দিবে, ঈমান দিবে না, ঠিক কি না? এইরকম ঈমান হলে আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইয়েরা এবার শুনেন মনোযোগ দিয়ে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর সমস্ত মানুষগুলো তার বাবার পরিচয় তিনি বড় হন, পরিচিত হন, ঠিক কিনা? একটু কথা বলেন। বাবার নামে পরিচয় হন। সমস্ত সাহাবে আজমাইনরা তার বাবার নামে পরিচয় হন, কিন্তু একজন সাহাবীর জীবনে খুঁজে পাওয়া যায় যে আবু উবাইদা তিনি তার বাবার নামে পরিচয় হন না, তিনি তার দাদার নামে পরিচয় হয়েছেন। আস্তে করে জোরে বলেন, বাড়িতে গিয়ে বললেন। এটা জান্নাতের বাগান, এখানে সবাই ইমানি শক্তি ব্যবহার করতে পারবে না। যাদের মধ্যে ঈমান আছে, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যাদের ঈমান আছে আমি তাদের আরো ঈমান বাড়িয়ে দেই, বলে সুবহানাল্লাহ। ইমানি শক্তি দিয়ে বলতে রাজি আছেন তো? পৃথিবীর সমস্ত মানুষগুলো, সমস্ত সন্তানগুলো পরিচয় হয় তার পিতার নামে, কিন্তু একজনের ইতিহাস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন।
যাদেরকে হাদিসের ভাষা আশারায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহু আকবার। এই আশারা মুবাশশারার মধ্যে একজন তিনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা, তার বাবার নাম আব্দুল্লাহ। তিনি ওই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাবা আমার রাসূলকে মারার জন্য চলে গেল, এই বাবার পরিচয় আমি দিতে চাই না, আমি আর পরিচয় হতে যাব না, আমি এইভাবে আর নাম আমার হাদিসে উঠতে দেব না। আবু ওবায়দা আব্দুল্লাহ ইবনুল জাররাহ, এইভাবে তিনি আর পছন্দ করেন না। যেই বাবা ইসলাম মানে না, যেই বাবা কোরআন মানে না, যেই বাবা রাসূলকে মানে না, ওই বাবাকে আমি আর বাবা বলে পরিচয় দিতে চাই না। এই বাবা আমার দরকার নাই, আমার দরকার প্রয়োজন হলো আমার দাদার নামে আমি পরিচয় হব। হাদিসের ইতিহাসে দেখা যায় এই সাহাবীর নাম আর বাবার নাম এখন আর নাই। সমস্ত হাদিসের যত জায়গায় আবু ওবায়দার নাম এসেছে, তার নাম ইবনু, তিনার নাম এসেছে আবু ওবায়দা ইবনুল জাররাহ। আল্লাহু আকবার। বাবার নাম বাদ পড়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানলে বাবার নাম থাকবে। ইসলাম মানার ক্ষেত্রে যদি আমার বাবা বাধা হয়ে যায়, বাবাকে বাদ দেওয়া লাগবে, ঠিক না? ইসলাম মানার জন্য যদি নেতাকে বাদ দিতে হয়, বাদ দেওয়া ইসলাম মানার জন্য। ফির যদি আমার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমার ফির বাদ দিয়ে দেবো, ঠিক না? কারণ ইসলাম আগে, তারপরে সব কিছু, ঠিক না? এই হলো একজন সাহাবীর, তিনি নাম বাদ দিয়েছেন। হুদায়বিয়ার সন্ধি, যেটাকে পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান বলা হয়, কি বলেছি বলেন তো? বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান কি? হুদায়বিয়ার সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তিনি হিজরত করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাতের আধারে আল্লাহর হুকুমে তিনি মদিনায় চলে আসলেন। জানেন তো 6 বছর পার হয়ে গেল, নিজের জন্মভূমিতে আর যেতে পারলেন না। আমার রাসূল মক্কা থেকে যখন মদিনায় রওনা হলেন, তিনি বারবার একটা পা সামনে দেয়, আবার পিছন দিকে তাকিয়ে দেখে, আহারে, যেই দেশে বড় হলাম, 53 বছর যেই দেশে আমি এই দেশটাতে ছিলাম, 40 বছর পর্যন্ত নবুয়াতের দাওয়াত দেন নাই, ইসলামের দাওয়াত দেন নাই। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 13 বছর মক্কা মার খেয়ে খেয়ে তিনি ইসলামের দাওয়াত দিলেন, ঠিক কিনা? দাওয়াত দেওয়ার পরে, একটা সাউন্ডটা দেন বক্সে, দাওয়াত দেওয়ার পরে তিনি আবার চলে গেলেন মদিনায়। 6 বছর তিনি দাওয়াত দেওয়ার জন্য মদিনায় চলে গেলেন। 6 বছর পরে তিনি হঠাৎ একদিন রাতে স্বপ্নে দেখলেন। কে স্বপ্ন দেখছেন? আল্লাহ রাসূল। বলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি স্বপ্ন দেখলেন, রাতে স্বপ্ন দেখলেন সমস্ত সাহাবী আজমানদেরকে নিয়ে তিনি মক্কায় রওনা হয়ে কাবা জিয়ারত করছেন। আল্লাহু আকবার। আমরা তো স্বপ্ন দেখলে সাধারণ স্বপ্ন, মিছাও হয়, হাসাও হয়, ঠিক কিনা? সত্য হয়, মিথ্যা হয়, কিন্তু নবীদের স্বপ্ন হলো ওহী। কি? তিনি স্বপ্ন দেখলেন, সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি স্বপ্ন দেখেছি তোমাদেরকে নিয়ে, আমি কোথায়? মদিনায় হিজরত, মক্কায় হিজরত করি, কাবা জিয়ারত করি। তিনি সিদ্ধান্ত নিলেন অবশ্যই কাবা জিয়ারত করব। 1400 জন সাহাবী নিয়ে। আল্লাহু আকবার। এসেছিলেন আবু বকর আর আল্লাহ রাসূল। কয়জন এসেছিলেন? 6 বছরে 1400 লোক হলো। আল্লাহু আকবার। বাড়লো না কমলো? 1400 জন সাহাবী নিয়ে তিনি রওনা হলেন মক্কা থেকে 9 মাইল দূরে তিনি রওনা হলেন হুদায়বিয়া নামক স্থানে। তিনি সেখানে গিয়ে কাফেরদের আক্রমণে তিনি বাধাপ্রাপ্ত হয়ে গেলেন। বাধা হওয়ার পরে তিনি যে কাজটা করলেন, তিনি আর মক্কায় সামনে আগাতে চাইলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দূত করলেন, ও আমার ওসমান, তুমি কোথায়? ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির ও রাসূল, আপনি বলেন আমার কি করতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, ও আমার মেয়ের জামাই ওসমান,
তোমাকে আগে মক্কায় আমরা পাঠাতে চাই, যেহেতু এই মক্কা হুদায়বিয়া নামক স্থানে আমরা বাধাপ্রাপ্ত হয়ে গেলাম, 1400 সাহাবী আর সামনে আগাতে পারছি না। তিনি তাঁবু টাঙালেন, এরকম তাঁবু টাঙিয়ে সেখানে অবস্থান করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দূত করে পাঠালেন। পাঠানোর পরে তিনি বললেন, তুমি গিয়ে দেখো ওসমান, মক্কার কাফেররা কি অবস্থায় আছে, আমরা সেখানে যেতে পারবো কিনা। বুঝাতে পারছি? তিনি ওসমানকে পাঠিয়ে দিলেন। ওসমান সেখানে যাওয়ার পরে মক্কার কাফেররা আবু সুফিয়ান সহ যারা নেতৃত্বে ছিল তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করেছে। বলেন নাউজুবিল্লাহ। বন্দী করার পরে ওসমান সেখানে আটক হয়ে গেলেন। এখানে নির্দিষ্ট সময় যখন ওসমান আসলো না, গুজব ছড়িয়ে পড়ল, হুদায়বিয়া নামক স্থানে গুজব ছড়িয়ে পড়ল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা হত্যা করে শহীদ করেছে। আল্লাহু আকবার। আসলে জিনিসটা ছিল গুজব। কি ছিল? তারা বন্দী করেছে, বাট কথাটা কি উঠাই দিছে, বলছে মেরে ফেলছে। এবার বলেন তো সেখানে কি স্বাভাবিক না অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে? সেখানে আছে 1400 সাহাবী, ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক। সমস্ত নবী আলাইহিস সালামের মধ্যে কোন নবীর কত বেশি রাগ ছিল? মুসা আলাইহিস সালাম। নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম, তিনি যখন রাগ করতেন, ইসলামের বিপক্ষের কোনো কিছু দেখতেন, তিনি রাগ হয়ে তার পাগড়ি বেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল ওমর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়া, আর কোন নবী আসবে না। লাউ কানা মিন বাদা লাকানা ওমর, যদি আমার পরে কোন নবী আসতো সেই সম্মান আল্লাহ ওমরকে দিয়ে দিতে পারেন। আল্লাহু আকবার। ওই ওমর হুদায়বিয়া নামক স্থানে যখন শুনল ওসমানকে হত্যা করে ফেলেছে, ওমরের মাথা তো পুরা গরম। ও রাসূল, কি শুনলাম, এটা কি সত্য নাকি? সমস্ত সাহাবীরা একেবারে গরম হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ও রাসূল, আর আপনি এখানে থেমে থাকবেন না। ওসমানকে যারা হত্যা করে ফেলেছে, এই গুজব এসেছে, সাহাবীরা সহ আল্লাহ রাসূল সহ, এবার তারা শপথ নিল, আমার ওসমান আমাদের ভাই, আমার ওসমান ভাইকে যারা হত্যা করলো তাদেরকে আমরা আর দুনিয়ায় রাখবো না। আল্লাহু আকবার। এইরকম শপথ নিতে পারবেন? এমন শপথ নিবেন? সাহাবীরা বললেন, ও রাসূল, বলেন আমাদেরকে শপথ পড়ায়া দেন। আল্লাহ রাসূল একটি গাছের নিচে বসা, সেই গাছটার নাম বাবলা গাছ। কি গাছ? বাবলা গাছের নিচে বসা, মনটা খারাপ হয়ে বসে আছেন। আরে আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নাকি হত্যা করেছে। রাসূল এত বেশি ভালোবাসতেন ওসমানকে, তিনি বলেন, আমার একটা মেয়ে ওসমানের আমি বিয়ে দিছি, আমার মেয়ে যদি আরেকটা মেয়ে থাকতো, আমার এই আরেকটা মেয়েকে ওসমানের সাথে বিয়ে দিতাম। আল্লাহু আকবার। কত আদরের ওসমান, সেই ওসমানকে তারা হত্যা করেছে। ও আমার সাহাবীরা, আর বসে থাকার কোনো সময় নাই। এবার আমার হাতের উপর হাত দাও, হাত দিয়ে শপথ করো, প্রতিজ্ঞা করো, যারা একজন ওসমানকে হত্যা করেছে, মক্কার কাফের একটাকেও আমরা দুনিয়ার জমিনে রাখবো না। শপথ নিলেন। শপথ নেওয়ার সাথে সাথে এই খবর আবার চলে গেল মক্কার কাফেরের কাছে। তারা শুনে অবাক হয়ে গেল, আয় হায়, ওসমানকে বন্দি করে তো বড় বিপদে পড়ে গেলাম। একজন ওসমানকে মাত্র বন্দি করলাম, 1400 সাহাবী ইহরামের কাপড় খুলে মাজায় বেঁধে তারা শক্ত প্রতিজ্ঞা নিয়েছে, আরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখেছে। তারা তো আমাদের শেষ করে ফেলবে। তারা এই ভয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, ওসমান হত্যার বদলা কি মারা লাগছে না হুঙ্কার দিয়েছে? আজকে মুসলমানের হুঙ্কার নাই, আর হুঙ্কার দিমুকে আওয়াজ কমিয়ে দিস। ওই যে পীর সাহেবের কাছে সাফেও মুরিদ হয়েছে, কি হয়েছে? সাফে মুরিদ হওয়ার পরে, হুজুর সবারই তো আপনি অনেক বেশি ওজিফা দেন, নসিহত দেন, আমার একটা দেন। সাফি গিয়ে বলল, এটা উদাহরণ কিন্তু, সাফি গিয়ে বলল, হুজুর দেন। হুজুর কয়, তোর একটা ওজিফা দেই, তুই তো মানুষের দেখলেই মারস, কামড় দেশ, শেষ করে দেশ। আমার মুরিদ হলে
আর ওই মানুষের কামড় দিতে পারবি না, এটা মানতে পারবি না। সাপে কয় হুজুর রাজি। এবার মুরিদ হয়ে গেল সাপ, পীর সাহেবের ওজিফা নিয়ে। হঠাৎ করে ধান ক্ষেতের মোড়ে সে গর্ত বানিয়ে সেখানে থাকে, আর প্রতিদিন হুজুরের কাছে আসে আর যায়, আপডেট খবর দেয়। আর কারোর মারছ কামড় না হুজুর, দেই না, দিতাম না। আল্লাহু আকবার। একদিন ধান কাটার, ধানের মালিক, ধান ক্ষেতের মালিক, ধান কাটার পর রশি দিয়া সাফরে ফেসাইয়া কি করছে, বানছে। বান্দার পরে মাথায় নিছে, বাড়িতে ধান আনছে। এবার বলেন সাপটা কত ব্যথা পাইছে কি পাইছে না? শুধু পাইছে মনে করেন, মাজা শেষ। বাঁকা হইয়া পরের দিন আমি 10:30টায় আমি সাপে এবার গেল, প্রতিদিনের মতো পীর সাহেবের কাছে গেল। এবার দে সাপে বেহায়া সেহায়া বাঁকা হইয়া কোন রকমে সাপের কাছে, সাপ গেছে কোথায়? কথা বলে না। পীর সাহেবের কাছে কোথায়? কিরে সাপ, তুই আমার মুরিদ, তোর এই অবস্থা থেকে আমার তো ভালো লাগে না। কে করলো তোর এরকম অবস্থা? হুজুর আর বললেন না, বলতাম না। বলো হুজুর, আপনি যে ওজিফা দিয়েছেন, মানুষকে আর কামড় দিতাম না, ক্ষেতের কাছে আরামের ঘুম ঘুমাইতে গেছিলাম। ওই ধান ক্ষেতের মালিক মিয়া সাহেবে আমার রশি মনে কইরা ধানের ফোজা বানছে আর মাজা শেষ। এবার বলে আহারে, তোর কি আমি এই কথা বলছি? হুজুর আপনি তো বলছেন মানুষের আমি যাতে কামড় না দেই। এবার পীর সাহেব বলে, ও বোকা সাপ, আমি তোরে বলেছি কামড় দিতি না, তুই নিজে বাঁচার জন্য কি একটা সবল দিতে পারলি না? আল্লাহু আকবার। আপনি ঈমান দিতে ভয় করেন, জীবন দিতে ভয় করেন, যাদের ময়দানে যেতে ভয় করেন, জীবনের মায়া করেন। যদি ইসলামের বিরোধিতা কোনো কিছু দেখেন, জীবন যদি দিতে না পারেন, বলেন তো ঈমানের হুঙ্কার দেওয়া দরকার আছে না? না ও মুসলমান, ঈমানের হুঙ্কার দিয়ে বাতিলদের হৃদয়ে কম্পন সৃষ্টি করতে পারবেন? এবার হুদায়বিয়ার সন্ধি শুরু হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে এবার একটা নতুন করে সংবিধান লেখা হলো। কি লেখা হলো? 1400 সাহাবী তারা যাওয়ার পথে তারা আর কি করলো না, হজ করতে পারলো না বিশৃঙ্খল হওয়ার কারণে। কারণ ওসমানকে তারা বন্দী করে ফেলেছে। হুঙ্কারের ভয়ে এবার ওসমানকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কাফেরদের পক্ষ থেকে একটা সংবিধান লেখা হলো, যেটার নাম হুদায়বিয়ার সন্ধি। বলেন আল্লাহু আকবার। সেখানে অনেকগুলো দফা ছিল, আমি মাত্র 3টি দফার কথা বলে আমার আলোচনা ইতি টানবো। সেখানে দফা ছিল এই রকমের একটা দফা, যেই দফাটাতে প্রথম দফা হলো এই বছর আর মুসলমানরা হজ করতে পারবে না। বলেন তো 1400 সাহাবী হজ করার জন্য রওনা দিছে কি দেয় নাই? এবার সংবিধানে নতুন করে কি লেখা হলো? হজ করতে মন ভালো না খারাপ? ওমরের মন ভালো না খারাপ? অনেক খারাপ। দ্বিতীয় নম্বর হলো এই বছর তো হজ করতে পারবে না, আগামী বছর করবে মাত্র 3 দিনের জন্য। 3 দিনের জন্য। 2 নম্বর হলো 10 বছরের জন্য আর কোনো যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। 3 নম্বর হলো সব কিছু মানব, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা যেখানে আছে, ওই মুহাম্মাদের পরে রাসূলুল্লাহ নামটা কেটে দিলে এই সংবিধানটা বহাল রাখবো। বলেন তো এবার মন আর একটু খারাপ না ভালো? কেন খারাপ? কারণ হলো সংবিধানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ বাদ দিলে সংবিধান কার্যকর হবে। ওমরের মাথা একেবারে খারাপ হয়ে গেল। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর ভাই আমার, বলেন তো আমার রসুল কি সত্য নবী নি? অবশ্যই সত্য। রসুল কি হক নি? অবশ্যই হক। তাহলে রসুল এত কিছু কেন মানে? আমরা তো রওনা দিলাম উমরা করার জন্য, এই বছর নাকি উমরা করব না, মানলাম। দ্বিতীয়ত 10 বছর যুদ্ধ হবে না, এটাও মানলাম। কিন্তু এখন যেই দফা দিচ্ছে রাসূলুল্লাহর নাম কেটে দেওয়া লাগবে, এটা তো আমি মানতে পারি না। রসুল যদি হক হয় এটা কেন মানে? আসলে কি রসুল করে না, আল্লাহ করায়। ওয়ালান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহু আকবার। আমার রসুল নিজে
নিজের থেকে কিছু করেন নাই, নিজের থেকে কিছু বলেন নাই। আমি আল্লাহ যা করতে বলি, যা করতে বলি, যা শেখানো হয় তিনি সেটাই বলেন, সেটাই করেন। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রসুল ছিলেন উম্মি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক জিনিস লেখাপড়া আর এই অক্ষরিক জ্ঞানটা রসুলের জানা ছিল না, কিন্তু আল্লাহ জানাতে পারেন কি পারেন না? তিনি সবচেয়ে বড়, তিনি আমাদের সবচেয়ে বড় আদর্শ, তিনি আমাদের মহাশিক্ষক, তিনার ওস্তাদ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন এইভাবে তিনি প্রাতিষ্ঠানিক শিখেন না, তাই বলে কি রসুল মূর্খ? নাউজুবিল্লাহ। এবার তিনি বললেন, যেহেতু এই সংবিধান মানতে হবে, তাহলে আমাকে দেখায় দাও আমার রসুল নামটা কোথায়। কোথায় রসুল নামটা কোথায়? দেখিয়ে দেওয়ার পরে রসুল নিজেই এই নামটা কেটে দিলেন। আল্লাহু আকবার। ওমর একবারে খারাপ হয়ে গেলেন। ওমর মন খারাপ করে বললেন, ওগো আল্লাহর রাসূল, জীবনে যা বলেছেন, যা করতে বলেছেন হুবহু করেছি, একটাও অমান্য করি না, কিন্তু এখন যেই কাজটা করতে যাচ্ছেন এই কাজটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না। আপনি রসুল হক হওয়ার পরে আপনার রসুলের নাম কাটা হবে এই সংবিধান থেকে, আমি ওমর কখনো মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। মন ঠান্ডা করে এবার যখন এটা সংবিধান লেখা হলো, আল্লাহ ওমরের জন্য একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। الله ওমর, এটা তো শুধু সামান্য একটা কাগজের নাম, এখান থেকে নাম রসুল কেটে দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখেছে, এজন্য তোমার মন খারাপ। মন খারাপের দরকার নাই, এটা তো সামান্য কাগজের নাম। এই কাগজের নাম বাদ দেওয়ার পরে একটা মহাবিজয় আসতেছে, সেই মহাবিজয়ের জন্য অপেক্ষা করো। আমি আল্লাহ এমন এক জায়গায় আমার রসুলের নাম উঠে দিলাম, কোরআনুল কারিমের সূরা আল ফাতার শেষতম 29তম আয়াতের মধ্যে আল্লাহ এই আয়াতটা কিয়ামত পর্যন্ত অক্ষত রেখেছেন। আল্লাহু আকবার। তিনি আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। ও ওমর, মন খারাপ করো না, আমি আল্লাহ এমন এক জায়গায় নাম লিখে দিলাম যেই নামটা কিয়ামত পর্যন্ত আমার যত গোলামেরা দুনিয়াতে আসবে আর কোরআনুল কারীম ধরবে, কোরআন এই সূরা আল ফাতা পড়তে আসবে, সূরা পাতা শেষ আয়াতটা আমি আল্লাহ অক্ষত করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কিতাবের মধ্যে স্থায়ী কিতাবে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। রাসূলের নাম এক জায়গা না, কোরআনুল কারীমে 4 জায়গা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইসলাম মানার ক্ষেত্রে যদি বাধা হয়ে যায় ফির বাদ দেওয়া লাগবে। তেমনিভাবে উহুদের যুদ্ধের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হয়ে গেল বদরের যুদ্ধ মুসলমানের। আল্লাহু আকবার। মনে আছে বদরের যুদ্ধ? আবু উবাইদার কাহিনী। বাবার কল্লা কেটে দিলেন ইসলামের জন্য না ইসলামের বিপক্ষে? ইসলামের জন্য বাবাকে বাদ দিয়ে দিলেন, এমনকি নিজের নাম বাদ দিয়ে দিলেন, দাদার নামে তিনি পরিচয়। তারপরে বিজয় হলো মুসলমানের। বলেন তো মক্কার কুরাইশরা খুশি না বেজার? ও মা, বদরের যুদ্ধ মুসলমানের বিজয় হওয়াতে কাফেররা খুশি না বেজার? বেজার হওয়ার কারণে তারা চক্রান্ত করল, আরেকটা যুদ্ধ করতে হবে। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন লোক, আর ওইদিকে 3000 কাফের। কারা বেশি? কাফেররা বেশি। তাদের ঘোড়া আছে, তাদের সব আছে, কিন্তু মুসলমানের কিছুই নাই। ওখান থেকে আব্দুল্লাহ বিন উবাই, তিনি মুনাফিকের সর্দার, তার কষ্ট লাগার কারণে তিনি কি করলো, উহুদের ময়দান থেকে 300 জন লোক ভাগিয়ে নিয়ে আর রইল কত? 700। কত? মুসলমানের মাত্র 700, ওইদিকে 3000। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানের 700, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেররা এমন ভাবে আঘাত করলেন, আমার রাসূল দাঁড়ানো অবস্থা থেকে মাটির মধ্যে পড়ে গেলেন। বিশ্বনবী
যার জন্য আল্লাহ দুনিয়াটা যার পায়ের তলায় ওয়াকফ করে দিয়েছেন, এমন নবী উহুদের ময়দানে দাঁড়া অবস্থায় রয়েছেন। উহুদের ময়দান থেকে তিনি একেবারে শুয়ে মাটিতে লুটে পড়েছেন। আল্লাহু আকবার। সাহাবীদের মনে ঝড় তুলে ফেলল। আরে আমরা সাহাবীরা বেঁচে থাকতে আমার নবীকে কাফের ভাবে হত্যা করার জন্য প্রস্তুতি নিল। 10 জন সাহাবী, জান্নাতি সাহাবীরা রাসূলকে ঘিরে তারা ব্যারিকেড দিলেন, বেষ্টনী দিলেন। 7 জন শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। 7 জন শহীদ হয়ে গেল, বাকি আর কয়জন? 3 জন সিদ্ধান্ত নিল, আমরা আর বেঁচে থেকে লাভ কি? আমার রসুলের জন্য আমাদের জীবনটাও আল্লাহর রাহে উৎসর্গ করে দিব। আল্লাহু আকবার। তিনারা শহীদ হয়ে গেল 7 জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কাফেররা তীর মারল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গায়ের মধ্যে 80টা তীর ঢুকে গেল। 10টা আঙ্গুলের এমন একটা জায়গা নাই অক্ষত থাকলো না। তীরগুলো ঢুকতে ঢুকতে একেবারে বেতাল অবস্থা হয়ে গেল। রাসূল আমার বেহুশ হয়ে রক্ত ঝরতেছে। উহুদের ময়দানে 3টা কাঁচা দাঁত ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমাদের খাবারের সময় দাঁতের মাঝে যদি কি বলে মাছের কাঁটা ঢুকে, বলেন তো কেমন লাগে? জিহ্বা দিয়া ঠেলতে ঠেলতে শেষ হয়ে যায়, ব্যথাটা সহ্য করা যায়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শরীর মুবারকে দুনিয়ার কোন মশা মাছি বসা হারাম করে দিয়েছেন কে? ওই রাসূলকে আঘাত করে দিল কাফেররা। রক্ত মুবারক পড়তেছে, 3টা দাঁত শহীদ হয়ে গেল। মাথার হেলমেট ভেঙে টুকরো হয়ে মাথার ভিতরে ঢুকে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই যে আবু ওবায়দা বললাম আগে বদরের যুদ্ধের কাহিনী, আবু ওবায়দাও তিনি সেখানে পাশে বসা। আল্লাহু আকবার। 3টা মাথার ভিতরে ঢুকে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে গড়াগড়ি হচ্ছে। এখান দিয়ে আওয়াজ হয়ে গেল, কুতিলা মুহাম্মদ। আল্লাহু আকবার। কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই খবরটা শুনে সকলের মন খারাপ হয়ে গেল। 3টা বাঁধ খোলার জন্য আবু বকর অনেক চেষ্টা করলেন। চেষ্টা করার সাথে সাথে তিনি আর পারলেন না। আবু বকর আর খুলতে পারলেন না। পাশের সাহাবী আবু ওবায়দা তিনি বললেন, ও আবু বকর, আল্লাহু আকবার, ও আবু বকর, আমি জানি আপনারই সবচেয়ে বেশি হক, আল্লাহ রসুলের মাথা মোবারক থেকে তীরটা বের করার। আপনি তো চেষ্টা করলেন, আপনি তো এখনো বের করতে পারলেন না। আমার রসুলের শরীর মোবারক, মাথা মোবারক থেকে রক্ত যেভাবে ঝরছে আমি তো সহ্য করতে পারি না। এই রসুলকে বাঁচানোর জন্যই তো বদরের যুদ্ধে আমার বাবাকে আমি নিজ হাতে হত্যা করে ফেললাম। আর আমার চোখের সামনে রসুলের মাথা মোবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে, আমি সহ্য করতে পারি না। ওগো আবু বকর, আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করে দেখি রসুলের মাথা মোবারক থেকে তীরটা বের করা যায় নাকি। আল্লাহু আকবার। আবু বকর তিনি সময় দিয়ে দিলেন 2 মিনিট। তিনি সময় অনুমতি দিলেন। তিনি বললেন, আপনি চেষ্টা করে দেখেন। আবু ওবায়দা এবার মাথাটা কোনো রকমের তীরের দেখা যায়। আল্লাহ রসুলের মাথা মোবারকের কাছে নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে তিনি তীরটা উঠানোর জন্য চেষ্টা করলেন। শরীরের পশমের গোড়া থেকে ঝরঝর করে ঘাম বের হলো। টানের সাথে সাথে প্রথম একটা আবু ওবায়দার দাঁত ভেঙে গেল। আল্লাহু আকবার। তিনি আবার চেষ্টা করলেন, ভাঙ্গা দাঁত দিয়ে তিনি আবার চেষ্টা করলেন। তিনি দ্বিতীয়বারে চেষ্টা করে সফল হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বসলেন। বসে এইভাবে তিনি তার হাত মোবারক দিয়ে মাথাটা মাসে করে আর বললেন, ও আহারে, ও জগতের মানুষ, কেমনে হেদায়েত পাবে আমার তো বুঝে আসে না। যেই রসুল এসে তাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে ওই রসুলকে তারা মেরে জীবনটা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এই কথা বলার সাথে সাথে রসুল বললেন, আর এই জাতির কেমনে ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহু আকবার। এইভাবে ভূমিকা রেখেছে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে সাহাবীরা। মহিলারা কোনো দিকে কম না। মহিলা সাহাবী
মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মহিলা সাহাবী যখন শুনল কুতিলা মোহাম্মদ শেষ হয়ে গেছে, মহিলা ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি রওনা দিলেন। আরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ময়দান থেকে চলে যাবে, আমি মহিলা থেকে লাভ কি? আমার স্বামীও তো উহুদের ময়দানে আছে, আমার ছেলেও তো উহুদের ময়দানে দুইটা আছে। আরে আমার রাসূলুল্লাহ কি চলে গেছে দুনিয়া থেকে, কাফেররা বিদায় করে দিল। মহিলা চলে গেল, দৌড় দিল। দৌড় দেওয়ার সাথে সাথে কিছু লোকের সাথে দেখা হওয়ার সাথে সাথে বলল, ও মহিলা তুমি কোথায় যাও? মহিলা বলল, আল্লাহ রাসূলুল্লাহ কি খতম হয়ে গেছে, আমি আমার রাসূলকে দেখার জন্য যাই। লোকেরা বলল, তোমার স্বামী যে জিহাদের ময়দানে গেছে, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা জবাব দিল, আমার স্বামী বেঁচে আছে কিনা আমি জানার দরকার নাই, আমার রাসূল বেঁচে আছে কিনা আমি সেটা জানতে চাই। আল্লাহু আকবার। এই মহিলার নাম ফাতেমা। তিনি আবার আরেকটু গেলেন, যাওয়ার পর বললেন, তুমি কই যাও? বলে, আমি রাসূলকে দেখার জন্য যাই। তুমি রাসূলকে দেখার জন্য যাও, তোমার দুইটা ছোট্ট সন্তান দিয়েছ, দুইটা ছোট্ট সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তিনি একই জবাব দিয়ে তিনি সামনে গেলেন, গিয়ে দেখলেন রাসূলকে 10 জন সাহাবী ঘিরে দাঁড়িয়ে আছে। রাসূলকে দেখে বললেন, ও আল্লাহর রাসূল, আমার স্বামী গেছে, আমার সন্তান গেছে, আমার কোনো আফসোস নাই, আপনি নবী বেঁচে আছেন, আমার দুনিয়ার সব বেঁচে আছে। আল্লাহু আকবার। এই রকম ঈমান নিয়ে এই কোরআনের ময়দান, মুসলমানের ময়দানে আপনারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইকামতের দিন কায়েম করার জন্য, কোরআনকে সংবিধান, কোরআনুল কারীম, আল্লাহর আইনকে পার্লামেন্টে পৌঁছানোর জন্য যাদের ডাক যদি আসে, আপনারা সবাই কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি ভাঙ্গাচোরা ভাবে যেই কথাগুলো বলেছি আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।